আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 26 জানুয়ারি 2026। আজকে মার্কেট 8.43 পয়েন্ট বেড়ে 5080.57 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 14.73 ক্রোড়, ভ্যালু 492.55 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,63,683টি। মার্কেট ট্রেন্ডে আজকে 116টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 85টি এবং ডাউন ট্রেন্ডে 189টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এরপর আছে অ্যাপেক্স ট্যানারি, ডেসকো, ম্যাগনাপেট, এরপর আছে মেঘনা কনডেন্স মিল্ক। অন্যদিকে টপ স্টক লুজার আছে ফাস্টফিন, পিএলএফএসএল, প্রাইম ফিন্যান্স, বিডি ওয়েল্ডিং, ডোমিনেজ। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, লাইফ ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডোমিনেজের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস সম্পর্কে আমি আপনাদের আমাদের ওয়েবসাইটের একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যখন এই যখন কোনো কাজ করবেন, জাস্ট একবার সেভ দিবেন, আপনার অটোমেটিক্যালি যখনই কোনো কাজ করেন না কেন সেটা কিন্তু সেভ নিয়ে নিবে এবং এটা ভবিষ্যতের জন্য কিন্তু আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনি যে কোনো স্টকে কাজ করবেন, সেভ দিয়ে রাখবেন, আপনার পরবর্তীতে যে কোনো সময় কিন্তু আপনার এখান থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন যে আপনার ড্র করা যেই ক্যান্ডেলস্টিকগুলো বা যেটা ড্র করা ছিল আর কি। তো এখানে জাস্ট একবার সেভ করে রাখলেই হয়ে যাবে। যেমন আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম। তো এটাতে যখন আমি ঢুকলাম ডিএসসি ইন্ডেক্সে, তখন কিন্তু আমার আগের সেভ করা জিনিসটা চলে আসছে, যেটা থেকে আমরা লোড লেআউট দিতাম। এখানে কিন্তু লোড লেআউট আছে এবং হচ্ছে আমরা গত দিনগুলোতে যে কাজ করেছি সেটা এখানে দেখাবে। তো চলুন আমরা ইন্ডেক্স সম্পর্কে কথা বলি। ইন্ডেক্সে যদি আমরা প্রথমে খেয়াল করি তাহলে দেখব যে এই গত 20 তারিখে আমাদের আরএসআইটা 70-এর কাছাকাছি গিয়ে ঘুরে এসেছে এবং ম্যাকডি অনুসারে কিন্তু সবুজ যে ক্যান্ডেলগুলো সেটা কিন্তু পরিমাণ এখন আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে, যেটাকে আমাদের সেল প্রেশার বাড়ছে এরকম বোঝায়, বা বাইং প্রেশার কমে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। তো আমরা আসলে ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলি। তো ক্যান্ডেলস্টিকটাতে আমরা যেটা দেখছি যে এই যে আমাদের যদি ছোট করে দেখি যে আমাদের যেই মার্কেটটা আছে সেটা কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে আছে, যেটা আমি যেই চ্যানেলটা এঁকেছি প্যারালাল চ্যানেলটা, সেটা দেখা যাচ্ছে কি এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এই ডাউন ট্রেন্ডের থাকাকালীন অবস্থায় যে আমাদের কিছু প্যাটার্ন তৈরি করে, যেখান থেকে আমাদের বোঝা যায় যে আমরা আসলে আপনার আপ ট্রেন্ডে যাব নাকি ডাউন ট্রেন্ডে যাব, এই ব্যাপারটা বোঝায়। তো এখানে যে ব্যাপারটা হয়েছে যে এখান থেকে উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, আবার এখান থেকে ঘুরে আবার কিন্তু উপরে গেছে, আবার নিচে এসেছে এবং এখান থেকে এখন উপরে যাওয়ার পালা। তো সেই উপরে যাবে কি না সেটার জন্য কিন্তু আমাদের আসলে এই ক্যান্ডেলস্টিকগুলো দেখতে হয়। তো অনেক দিন ধরে এই জায়গাগুলোতে কিন্তু মার্কেট বেশ অনেক দিন ঘোরাঘুরি করেছে। তো এখন যে বর্তমান যে অবস্থার মধ্যে আছে, আমাদের কিন্তু যখন আমরা কোনো একটা চ্যানেল আঁকি, মাঝখানের যে রেখাটা যায় সেটা হচ্ছে আমাদের একটা ভাসমান রেজিস্ট্যান্স বা সাপোর্ট আমরা যেটা বলি। তো এখানে দেখেন যে গত দিনে এইখান থেকে যখন ব্রেকআউট হয়েছে, তো এখানে হালকা করে একটা রিটেস্ট দিয়ে কিন্তু উপরে উঠেছে এবং আমাদের যে প্রাইমারি রেজিস্ট্যান্সটা ছিল সেটা হচ্ছে এই 5041 থেকে 5060 পর্যন্ত। এটা কিন্তু আমাদের একটা প্রাইমারি রেজিস্ট্যান্স ছিল এবং সেটা উপরে গিয়ে কিন্তু মার্কেট আবার এখানে একটা রিট্রেসমেন্ট করেছে এবং রিট্রেসমেন্ট করার কারণে আমরা যদি এটা একটু জুম করে দেখি যে
দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে এই জায়গাটাতে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু নিচে আসছিল এবং নিচে কিন্তু আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা কিন্তু একটা কামব্যাক করার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সেখান থেকে আমাদের একটু ভলিউমটা পেলেই কিন্তু আমরা এই 5121-এর যেই রেজিস্ট্যান্সটা আছে সেটা কিন্তু আমরা উপরের দিকে ব্রেকআউট করে আমরা কিন্তু 5200-র দিকে চলে যেতে পারি। তো ক্যান্ডেলস্টিক সম্পর্কে আজকে আমাদের ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্ত। তো চলুন আপনাদের যে রিকোয়েস্টেড স্টকটি আছে সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মেঘনা পেট। মেঘনা পেটে আমরা দেখছি যে ম্যাকডি অনুসারে আপনার 22 জানুয়ারিতে একটা বাই সিগন্যাল এসেছিল, এরপরে দেখি যে দুইটা হল্টেড স্টকটির। তো এরপরের রেজিস্ট্যান্সটা আসলে কোথায় আছে সেটা যদি আমরা একটু দেখি, আর এটা দেখার জন্য আমাদের সুবিধা হচ্ছে লাইন চার্টটা। এই লাইন চার্টে আমরা যদি দেখি যে এই জায়গাগুলোতে মার্কেট বারবার কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে এবং হচ্ছে এই জায়গাগুলোতে সাপোর্ট পেয়েছে। আর তো এইটা আমরা একটু ছোট করে দেখছি। তো দেখা যাচ্ছে যে এই প্যাটার্নগুলোতে এটা যদি আমরা আবার একটা প্যারালাল চ্যানেল আঁকি, দেখুন এই জায়গাটা থেকে যদি প্যারালাল চ্যানেলটা এই পর্যায়ে দেই এবং হচ্ছে এখান থেকে আমি নিচের দিকে যতটুকু দেয়া যায় এটাও দেয়া যেতে পারে বা এটাও দেয়া যেতে পারে। আম, তো আমরা এটা দিচ্ছি, এখান থেকে একটু বড় করে দিলাম এবং এখানে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি যে আমাদের আসলে পরবর্তী রেজিস্ট্যান্সটা কোথায় হতে পারে। দেখুন এই জায়গাটাতে আমাদের বারবার রিজেকশনে যাচ্ছে, আমাদের এই প্রাইসটা এখান থেকে বারবার রিজেকশনে যাচ্ছে। সেটা হচ্ছে যে 2650 থেকে 2730 পর্যন্ত এই জায়গাটাতে আসলে আমাদের একটা ক্রুশাল পয়েন্ট এই স্টকটির জন্য। তো এখন আমরা এটাকে ক্যান্ডেলস্টিকে যদি দেখি যে দেখুন আমাদের প্যারালাল চ্যানেল অনুসারে যে প্রথমে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, আবার এখানে, আবার উপরে, আবার এখানে, আবার উপরে, আবার এখানে, আবার এই জায়গা থেকে ঘোরাঘুরি করতে করতে কিন্তু মার্কেট এই জায়গাটাতে রেজিস্ট্যান্স পেয়ে এখানে কয়েকদিন ঘোরাঘুরি করেছে, যেটা আর কি আমাদের বর্তমান ইন্ডেক্সের মতো যেটা দেখলাম। এরপর আবার এখানে সাপোর্ট নিয়ে আবার এখানে গিয়েছে এবং এখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে ঘোরাঘুরি করতেছে। তো এখন আমাদের যেই পজিশনটা আছে যে আজকে যেহেতু ক্লোজ হয়েছে 2490-তে, এর পরবর্তী রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু এই জায়গাটা থেকে শুরু, যেটা হচ্ছে 2650 পর্যন্ত। তো এখানে গেলে সেইটা যদি ভলিউম এই আকারে যদি না পায় বা হচ্ছে আমাদের যেই এখানে আরেকবার এসেছিল এই আকারে যদি কনসিস্টেন্সি যদি না থাকে, তাহলে কিন্তু এটা এই যে বাড়ছে সেটা কিন্তু আবার ধরে রাখতে পারবে না। তো তখন আবার প্যাটার্ন অনুসারে এখান থেকে কিন্তু আবার এই জায়গাতে আবার এরকম করে কিন্তু এই স্টকটি ঘোরাফেরা করতে পারে। তো আপনারা যখন ট্রেড নেবেন খুবই সাবধানে ভলিউম দেখে দেখে ট্রেড নেবেন এবং হচ্ছে আপনাদের মতো করে প্যাটার্ন তৈরি করে সেখানে ট্রেড নেবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।